সবুজে মোড়ানো এক প্রশান্ত দুপুরে শুরু হয় এক নারীর নিঃশব্দ যাত্রা শস্যক্ষেতের মাঝখানে। সারি সারি আর্টিচক গাছের মাঝে দিয়ে হেঁটে চলেছেন তিনি। প্রতিটি কুঁড়িকে হাতে তুলে দেখছেন, ভালোটা বেছে নিচ্ছেন, কাটছেন ধীরে ধীরে, আর সেই সব সযত্নে রাখা হচ্ছে এক বাঁশের ঝুড়িতে। ক্ষেত থেকে সরাসরি রান্নাঘরে। এবার তার পাশে রয়েছেন একজন বৃদ্ধা, সম্ভবত তার মা। দুজনে মিলে শুরু করলেন প্রস্তুতি। কঠিন বাইরের পাতাগুলো আলতো করে তুলে ফেলছেন, ধুয়ে নিচ্ছেন প্রতিটা অংশ। কিছু অংশ আবার আলাদা করে রাখা হচ্ছে, শুকিয়ে সেই অংশ দিয়ে তৈরি হবে চা। এর মধ্যেই রান্নাঘরে অন্যদিকে চলছে মুরগি কাটার কাজ। একটি সম্পূর্ণ মুরগি টুকরো করে সেদ্ধ করা হচ্ছে উনুনে, তৈরি হচ্ছে মজাদার ঝোল। এই মুরগির ঝোলই পরে যুক্ত হবে বিশেষ এক পদে। ফিরে আসি আর্টিচোকে। কিছু আর্টিচোক ভাপে সেদ্ধ হচ্ছে, আবার কিছু পাতলা করে কেটে ডুবো তেলে ভাজা হচ্ছে। এক একটা টুকরো যখন সোনালি হয়ে উঠছে, তখন যেন তাদের গন্ধ আর রং একসঙ্গে আমাদের আহ্বান জানাচ্ছে। এরপর একপাশে কড়াইতে ভাজা হচ্ছে আর্টিচোক, কিওর্ড মাংস আর রঙিন মরিচের সঙ্গে। অন্যদিকে সেই মুরগির ঝোল আর টাটকা কাটা আর্টিচোক দিয়ে তৈরি হচ্ছে গরম গরম হটপট। শেষে সবাই মিলে এক টেবিলে বসে খাচ্ছেন। প্রতিটা পদ, ফ্রাই, স্টার ফ্রাই, হটপট সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা। আর খাবারের শেষে সেই শুকনো আর্টিচোক পাতা দিয়ে বানানো হয় সুস্বাদু ও স্বাস্থ্যকর এক কাপ চা। প্রত্যেকেই বলছেন মিষ্টি, উপকারী। এমন সহজ, প্রাকৃতিক আর আন্তরিক রান্নার গল্প যদি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এমন আরও গল্প নিয়ে আমরা আবার ফিরে আসব। ধন্যবাদ।